বলে শেষ নবীর উম্মতের হায়াত যদিও কম, কিন্তু আল্লাহ পাক কিছু মহামান্বিত রাত, দামি দামি রাত, ফজিলতপূর্ণ রাত আমাদেরকে দিয়েছেন, যেইগুলো বিগত নবীজির উম্মতদের জামানায় ছিল না। আল্লাহু আকবার। বলে এই জামানার উম্মতেরা, নবীর উম্মতেরা একমাত্র ইবাদত করবে, আমার আল্লাহ ৮৩ বছর ইবাদতের আমলনামায় সওয়াব দিয়া অন্য অন্য নবীদের উম্মত যারা ছিল 1000 বছর হায়াত পাইছে, তাদের থেকেও আমার আল্লাহ এই উম্মতদেরকে আগে বাড়ায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য শবে কদর তালাশ করার জন্য নবীজি বলছেন শুধু 27 তারিখে শবে কদর নয়, অর্থাৎ শেষ দশকের বেজর রাতগুলো তুমি শবে কদর তালাশ করো। 21-এর রাত্র, 23-এর রাত্র, 25-এর রাত্র, 27-এর রাত্র, এমনকি 29-এর রাত্র পর্যন্ত শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো তার মানে হলো ইতিকাফ করার নিয়ত করো। কেউ যদি ইতিকাফ যদি করতে পারে, আমার আল্লাহ অবশ্যই 100% তার আমলনামায় শবে কদর দিয়ে দিবে। মাস, মাগফিরাতের মাস, আল্লাহ তাআলার মাগফিরাতের দরওয়াজা একজন বান্দার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যে বান্দা তওবার দরওয়াজা খোলা থাকে মৃত্যুর আগ পর্যন্ত। কেউ কেউ বলছেন যে এই যে মৃত্যুর গড়গড়া, বলে আজরাইল যখন থাবা মারবে এর আগেও যদি সে বুঝে, আল্লাহ তখনও তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক দ্বিতীয় অধ্যায়ে 11 থেকে 20তম দিন, এই 10 দিন আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু বান্দাদেরকে মাগফিরাত দান করবেন। এই জন্য আল্লাহ পাকের কাছে রমজান মাসে আমরা যে জিনিসগুলো চাবো, প্রথম দিনই বলছিলাম সব থেকে বেশি চাবো যেটা আল্লাহর কাছে, সেটা হলো ক্ষমা। আল্লাহর কাছে সবচাইতে বেশি চাবো আমরা যেটা, সেটার নাম কি? ক্ষমা। আল্লাহর কাছ থেকে আমরা যদি ক্ষমা পেয়ে যাই, তাহলে আমাদের আর কিছু পাওয়ার বাকি থাকবে না। বলে মানুষ যখন একজন মানুষকে ক্ষমা করে দেয়, তার প্রতি আর কোনো কিছু অভিযোগ থাকে না। বলে আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, তাহলে ওই বান্দার আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু দরকার নেই। বলে কেন? বলে আল্লাহ যখন বান্দাকে মাফ করবেন, অবশ্যই ওই বান্দাকে আল্লাহ রহমতের কোলে টেনে নেবেন। আর বান্দা যখন আল্লাহর রহমতের চাদরে আবৃত হবে, ওই বান্দার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। বলে কেন? বলে ওই বান্দার যখন যা দরকার আল্লাহ আমার তখন তা দিয়ে দিবে। যে একজন কর্মচারী যদি মালিকের মনোভূত হতে পারে, মালিকের মনোমতো হতে পারে, মালিকের কলিজার মধ্যে ঢুকতে পারে, তাহলে মালিকের কাছে আর কিছু চাওয়ার দরকার হয় না। বলে যখন যা দরকার হয় মালিক বুঝে যে আমার অধীনস্থ এই লোকটা আমার মন মতো, আমার কি দরকার সে যেমন বুঝে, আমার কাছে কিছু চায় না, অতএব তার যখন যেটা দরকার দেখবেন চাওয়ার আগেই মালিক তখন সেটা তাকে দিয়ে দেয়। বলে ঠিক তো দ্রুপভাবে আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি তো দয়াময়ের দয়াময়। বান্দার প্রতি আল্লাহ তাআলার কোটি কোটি গুণ বেশি মায়া, বেশি ভালোবাসা। বলে এই বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, ওই বান্দার যা দরকার, যা প্রয়োজন, ওইটার বান্দার প্রয়োজন থাকবে না, ওটা আল্লাহর প্রয়োজন হয়ে যাবে। বলে আমার বান্দার যেটা দরকার ওইটা আমি আল্লাহ পূরণ করার জিম্মাদারি নিয়ে নিলাম। এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে আমরা যেটা চাবো সেটার নাম কি? ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা আল্লাহর কাছে যত জিনিস চায়, সুস্থতা, টাকা পয়সা, চাকরি বাকরি, রিজিক, এক কথায় যা কিছু বান্দা আল্লাহর কাছে চাবে, বলে চাওয়ার মধ্যে সবচাইতে বড় চাওয়ার নাম হলো ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে কত কিছুই না চাই। এটা সন্তান নাই, সন্তান চাই, চাকরি নাই, চাকরি চাই, রিজিকের সমস্যা, রিজিক চাই, আমার রিজিক যতটুকু আছে এটা আমার টানাটানি, এই জন্য আল্লাহর কাছে বরকত চাই, আমার সন্তানটা যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি। এক কথায় দোয়া আমরা যা করি এটার কোনো শেষ নাই। নবীজি বলছেন তুমি যত দোয়া করো, সব চাইতে উত্তম দোয়া আল্লাহর কাছে যা চাও, সবচাইতে উত্তম চাওয়ার নাম হলো ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছ থেকে তুমি যত কিছু পাও,
তুমি বাড়ি চাইছো, বাড়ি পাইছো, সন্তান চাইছো, সন্তান পাইছো, নেককার বিবি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ নেককার বিবি দিছে, সুস্থতার নিয়ামত চাইছিল আল্লাহ দিছে, এক কথায় তুমি ক্ষমতা চাইছিল আল্লাহ তাও দিছে, এক কথায় পৃথিবীতে তুমি যা চাইছো সব দিছে। কিন্তু এই পাওয়ার মধ্যে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে যা পাইছো, তুমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতা, এই ক্ষমা পাওয়াটা তোমার সবচাইতে বড় পাওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। বলে চাওয়ার মধ্যে সবচাইতে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া, পাওয়ার মধ্যে সবচাইতে আল্লাহর থেকে বড় পাওয়ার নাম হলো ক্ষমা পাওয়া। এই জন্য রমজান মাসে আমরা আল্লাহর কাছে বেশি ক্ষমা চাবো। আল্লাহ আমাদের কিছু দিক বা না দিক, আল্লাহ যেন আমাদের কি করে দেয়, ক্ষমা করে দেয়। বলি আমিন। তাহলে এই রমজানের দ্বিতীয় অধ্যায় যেটা চলছে এটা হলো মাগফিরাত, মানে ক্ষমা। আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিবেন। রমজান মাস তো এটা এমনিতেই তো রহমতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলার মাগফিরাতের দরওয়াজা একজন বান্দার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যে বান্দা তওবার দরওয়াজা খোলা থাকে মৃত্যুর আগ পর্যন্ত। কেউ কেউ বলছেন যে এই যে মৃত্যুর গড়গড়া, বলে আজরাইল যখন থাবা মারবে এর আগেও যদি সে বুঝে, আল্লাহ তখনও তাকে ক্ষমা করে দেবে। কিন্তু একেবারেই মৃত্যু এখন হয়ে যাবে এমন সময় তওবা করলে আর কাজ হবে না। বলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি ভুল বুঝে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এমনিতেই তো তওবার দরওয়াজা, ক্ষমার দরওয়াজা সারা জীবন খোলা। তাহলে এই রমজান মাসে আল্লাহ তাআলা যত বরকত, যত ফজিলত দিছেন, এই মাসে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আরও ক্ষমা আমরা ভালোভাবে পাওয়ার আশা রাখি। ঠিক না ঠিক বলে? অন্য সময় যদি 80 গুণ থাকে, এখন 150 গুণ ফলাফল ভালো হওয়ার কথা। ঠিক না ঠিক? তাহলে এই মাসে নামাজ পড়ে পড়ে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য বিশেষ করে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, বিশেষ করে এটা কদরের রাতের জন্য নবীজি বলছেন। এরপরেও অন্য সময়ও আমরা এটা পড়ি, আমিও দোয়ার মধ্যে এটা পড়ি। এই দোয়াটা অনেক বরকতময়, কারণ মানুষের কাছে ক্ষমা চাওয়ার কিছু ধরন আছে না? একজনের কাছে অন্যায় করছি, এ ভাই আমার ভুল হয়েছে, ভাই মাফ করে দিন, এটা একরকম। আবার হাত ধরে যদি, ভাই আমি আসলে বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, মাফ করে, হাত ধরে মাফ চাইতেছে, এটা আর এক রকম। আবার আরও যদি পাও জড়ায় ধরি, এটা আরও অনেক অনুনয় হয়ে গেল। বুকে জড়ায় ধরে, এক কথায় ক্ষমা চাওয়ার সিস্টেম, ওই ক্ষমা চাওয়ার ধরন, কথার ঢঙ্গেরও অনেক কি আছে, সিস্টেম আছে। এই কথার মধ্যেও তারতম্য আছে, কথার মধ্যেও এই গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। বলে আল্লাহর কাছে আমরা যে ক্ষমা চাবো, কেমনে আল্লাহকে বলবো? নবীজি বলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহু আকবার। কেমনে বলবা? বলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাশীল, আপনি তো ক্ষমাকে পছন্দ করেন। বা আল্লাহ, আপনি না ক্ষমাশীল, আপনি না ক্ষমা করা পছন্দ করেন, তাইলে আপনি আমাকে ক্ষমা করবেন না, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর নবীজি আমাদের কথা শিখিয়েছেন। আল্লাহকে যদি এইভাবে আমরা বলতে পারি, আল্লাহ আপনি তো ক্ষমা করা ভালোবাসেন, আপনি তো ক্ষমাশীল, আপনি তো রহমান, আপনি তো রহিম, তা আমি তো আপনার গোলাম, আমি তো ভুল করব, অন্যায় করব, মালিক আপনি না পছন্দ করেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। তো আমি তো শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম। আল্লাহ আপনার না আমার প্রতি অনেক দয়া, অনেক মায়া, আর আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ দেন না, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই মাসে বেশি বেশি মাগফিরাত চাবো, ক্ষমা চাবো। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলি আমিন। তো বিশেষ করে আমাদের রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য একটা বিশেষ রাত্র দান করেছেন, সেটা হলো ইতিকাফ, অর্থাৎ শবে কদরের রাত, যেটা ইতিকাফ করলে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। বলে শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর রাখছেন, আর ইতিকাফ যারা করবে, ইতিকাফকারীরা 100% শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় সাল্লাল্লাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহা নাজিল করেছি মহামান্বিত রাত্রে। ইহা নাজিল করেছি, ইহা মানে কোরআন। মহামান্বিত রাত বলে এটা কোনটা? বলে যেটা শবে কদর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে আবার জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এ নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মহামান্বিত রাত এটা কি? আল্লাহ নবীকে আল্লাহ প্রশ্ন করার পরে আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, আপনি কি জানেন শবে কদর কি? মহামান্বিত যে রাত, এই রাতটা কি? আবার আল্লাহ আমার নিজেই জবাব দিচ্ছেন, এই রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। বলে কেউ যদি এক শবে কদর তার জীবদ্দশায় তার নসিব হয়ে যায়, মুফাসসিরিন আকরাম বলেন 1000 মাস মানে 83 বছর ইবাদত করলে তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব হইতো, বলে একটা শবে কদর তার ভাগ্যে নসিব হলে 83 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। বলে শবে কদর অনেক দামি, অনেক দামি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আগেরকার জামানার নবীর উম্মতের 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর তাদের জিন্দেগীর হায়াত ছিল, কিন্তু সবচাইতে হায়াত কম হলো শেষ নবীর উম্মতের হায়াত। বলে শেষ নবীর উম্মতের হায়াত যদিও কম, কিন্তু আল্লাহ পাক কিছু মহামান্বিত রাত, দামি দামি রাত, ফজিলতপূর্ণ রাত আমাদেরকে দিয়েছেন, যেইগুলো বিগত নবীজির উম্মতদের জামানায় ছিল না। আল্লাহু আকবার। বলে এই জামানার উম্মতেরা, নবীর উম্মতেরা এক রাত্রে ইবাদত করবে, আমার আল্লাহ 83 বছর ইবাদতের আমলনামায় সওয়াব দিয়া অন্য অন্য নবীদের উম্মত যারা ছিল 1000 বছর হায়াত পাইছে, তাদের থেকেও আমার আল্লাহ এই উম্মতদেরকে আগে বাড়ায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য শবে কদর তালাশ করার জন্য নবীজি বলছেন, শুধু 27 তারিখে শবে কদর নয়, অর্থাৎ শেষ দশকের বেজর রাতগুলো তুমি শবে কদর তালাশ করো। 21-এর রাত্র, 23-এর রাত্র, 25-এর রাত্র, 27-এর রাত্র, এমনকি 29-এর রাত্র পর্যন্ত শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো তার মানে হলো ইতিকাফ করার নিয়ত করো। কেউ যদি ইতিকাফ যদি করতে পারে, আমার আল্লাহ অবশ্যই 100% তার আমলনামায় শবে কদর দিয়ে দিবে। ইতিকাফ এটা অনেক দামি একটা ইবাদত, দামি আমল। আমরা তো করতে পারি না। আমরা 7 দিনের জন্য সেন্ট মার্টিন যাইতে পারি, ঠিক না বেঠিক? 3 দিনের জন্য রাঙ্গামাটি যাইতে পারি, 10 দিনের জন্য দুবাই সফরে যাইতে পারি, কিন্তু হায়াতের জিন্দিগিতে আমার 60 বছর 50 বছর চলে গেল, অথচ আল্লাহর ঘর মসজিদের জন্য একটা রমজান ইতিকাফের নিয়ত করতে পারি নাই, ঠিক না বেঠিক? আরে কমপক্ষে মিনিমাম 10 দিনের জন্য যদি না পারি, বেজর রাত্রগুলো থাকি, বেজর রাত অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্র যদি আমি মসজিদে থাকার নিয়ত করি, আমার আল্লাহ আমার আমলনামায় শবে কদর দিয়ে দেবে। আর আমি শবে কদর পাইলাম মানে 83 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেলাম। কত বড় কথা! 83 বছর, আমার হায়াতে তো 83 বছর থাকে না। আমরা যারা এখন বর্তমানে বাংলাদেশের মানুষ, 83 বছর গড় আয়ু আমাদের নাই। 83 বছর এখন খুব কম সংখ্যক মানুষ হায়াত পায়, ঠিক না ভাই? ঠিক বলে। তাহলে আপনার জিন্দিগিতে আপনি যদি 10টা রমজান মধ্যে যদি আপনি শবে কদর 10টা পান, আপনার আমলনামায় কত হাজার বছর ইবাদত ঢুকে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইতিকাফ হলো 3 প্রকার। একটা ইতিকাফ হলো ওয়াজিব, একটা হলো সুন্নতে মুআক্কাদার, একটা হলো নফল। একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আর একটা হলো নফল। বলে যেটা ওয়াজিব সেটা হলো মানতের ইতিকাফ। অনেকে মানত করে,
যে আমার সন্তান অসুস্থ, আমার সন্তান যদি ভালো হয় আমি মসজিদে 3 দিন ইতিকাফ করব। এই যে মানত করছে, এই মানত আদায় করা হলো ওয়াজিব। অনেক মানুষ মানত করে আমার সন্তান অসুস্থ অথবা বিবি অসুস্থ, সন্তান ডেলিভারি হবে, সুস্থভাবে যদি হয় আমি 4 রাকাত নামাজ আদায় করব, নফল নামাজ। এটা হলো এটা তখন ওয়াজিব হয়ে যাবে। অনেকে মানত করে যে আমি একটা খাসি জবাই করব আমার সন্তান যদি সুস্থভাবে দুনিয়াতে আসে, ঠিক না বেঠিক? আমি 2টা রোজা রাখবো, রোজা। বলে এই যে মানত করছে, যখন তার এটা আদায় হয়ে গেছে, বলে তার উপরে মানতটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে। বলে কেউ যদি ইতিকাফ মানত করে, এটা হলো ওয়াজিব, আদায় করা তার জন্য জরুরি। 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদে কিফায়া। আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ আবার আছে, ঈদের নামাজ আবার আছে, জানাজার নামাজ। বলে জানাজার নামাজটা ফরজে কিফায়া। বলে ফরজে কিফায়া কি? বলে কিফায়া হলো বলে সমাজের মধ্যে একজন মানুষ যখন মারা যায়, বলে সমাজের কিছু সংখ্যক মানুষ তাকে জানাজা পড়ে দাফনস করলে এটা সবার জিম্মাদারি আদায় হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ জানাজায় শরীক হলো। একজন মানুষ মারা গেলে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু জানাজার নামাজে শরীক হয় না। কিছু সংখ্যক মানুষ শরীক হয়, কিছু মানুষ সংখ্যক আবার অফিসে থাকে, আবার অনেক মানুষ ব্যস্ততার মধ্যে থাকে। বলে কিছু সংখ্যক মানুষ সমবেত হইয়া নামাজ পড়ে তাকে দাফন করলো। বলে যে কিছু সংখ্যক মানুষ আদায় করার কারণে সমস্ত মানুষের জিম্মাদারি আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো ফরজে কিফায়া। কিন্তু এই যে নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা হলো ফরজ, এটা ফরজে কিফায়া নয়। বলে যেটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সমাজের কিছু সংখ্যক মানুষ নামাজ আদায় করলে সবার পক্ষ থেকে জুমার নামাজ আদায় হবে না। বলে প্রত্যেককেই জুমার নামাজ আদায় করতে হবে, কারণ সবার জন্য ফরজ। এটা হলো ফরজ। আর ফরজে কিফায়া কিছু সংখ্যক মানুষ আদায় করলে সেটা হয়ে যায়। সুন্নতে মুআক্কাদে কিফায়া কি? বলে এটা এমন একটা সুন্নত, 10 দিনের জন্য কমপক্ষে একজন মানুষ হলেও যদি মসজিদে ইতিকাফে না বসে, সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। বলে কেমনে? বলে একজন মানুষ মারা গেলে কেউই যদি তার জানাজা না পড়ে থাকে, কেউ দাফন না করে, সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। বলে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষ সমাজের মধ্যে যারা আছে এদের মধ্যে 2 জন, একজন কমপক্ষে একজন যদি ইতিকাফ করে সবার ইতিকাফ আদায় হয়ে যাবে। আর একজনও যদি ইতিকাফে না বসে সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়ে যাবে। আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে, যেই মসজিদগুলোতে ইতিকাফ হয় না, একজন মানুষও খুঁজে পাওয়া যায় না ইতিকাফ করার জন্য। ঢাকা শহরে আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদগুলোতেই ইতিকাফে 2-1 জন কম বেশি বসেন। আমাদের এই মসজিদেও বসেন আলহামদুলিল্লাহ। আমরা নিয়ত করি, যাদের সুযোগ হয় আমরা ইতিকাফ করার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। কিন্তু গ্রামগঞ্জের অনেক মসজিদ আছে, এই মসজিদগুলোতে ইতিকাফে বসার মতো লোক পাওয়া যায় না, বরং পরবর্তীতে দেখা যায় একজন লোক ভাড়া করে। কি করে? ভাড়া করে। কি ভাড়া? বলে তুমি বসো 10 দিন, তোমার খাবার দাবার আমরা দেবুনে, আবার তুমি যখন এই ইতিকাফতে বেরোইবা তোমার 5,000 টাকা দেবুনে। ভাড়া রাখছে একজনকে। বলে টাকা দিয়ে যদি আমরা একজন ইতিকাফকারী রাখি তাহলে ওই ইতিকাফ আমাদের আদায় হবে না। টাকার বিনিময়ে সবকিছু আদায় হয় না। স্বতঃস্ফূর্তভাবে একজন ইতিকাফে বসতে হবে, কমপক্ষে সমাজের মধ্যে একজন। আল্লাহ পাক যেন আমাদের মুসলিমদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। ইতিকাফের উপকারিতা কি? যে ইতিকাফ করবে, মুতাকিফ যে হবে, এর উপকারিতা কি? বলে 1 নম্বর উপকার হলো যে মুতাকিফ হবে, সে সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। 10 দিন সে সকল গুনাহ থেকে কি থাকবে? মুক্ত থাকবে। মসজিদে কোনো কি নাই, মসজিদেও গুনাহ হয়, কিন্তু আমি যদি চেষ্টা করি আমার দ্বারা মসজিদেও কি হবে না। বলে মসজিদে গুনাহ কেমনে হয়? কেন? ফার্স্ট কাতারে বসে বসে অনেক মুসল্লি গীবত করে, কথা বলে না। ফার্স্ট কাতারে বসে বসেও অনেক মুসল্লি আর একজনের নামে এখানে বসে বসে কি করে? সমালোচনা করে, ঠিক না ভাই? ঠিক বলে। সমালোচনা করা এটা সবের কাজ না গুনার কাজ? আর একজনের দোষ চর্চা করা এটা কি গুনার কাজ না নেকির কাজ?
তার একজনের সম্পর্কে এখানে বসে বসে খারাপ ধারণা করে, আর একজনের সম্পর্কে মসজিদের ফার্স্ট কাতারে মেম্বারের কাছে বসে অনেক মানুষ গুনাহ করে। ঠিক না বে ঠিক বলেন? আমি যদি চেষ্টা করি, মসজিদে সবচাইতে উত্তম কাজ হলো মসজিদে এসে চুপচাপ থাকা। কি থাকা? কম কথা বলা, কথা না বলা, প্রয়োজন ছাড়া কথা বলার কোনো কি নেই, দরকার নেই। আসছেন বা চুপচাপ মসজিদের এক কোণায় বসে বসে জিকির করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। বলে আমি কোরআন তেলাওয়াত পারি না, আমি তো বলছি কোরআন তেলাওয়াত করেন না, সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ইখলাসও পারেন না, সূরা ফাতিহা পড়তে থাকেন। বলে সূরা ফাতিহাও জানি না, শুধু বিসমিল্লাহ পড়তে থাকেন, তাও পারেন না। আস্তাগফিরুল্লাহ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, কিচ্ছু পারেন না। আল্লাহ আল্লাহ তো বলতে পারেন, আল্লাহর নাম জপতে থাকেন। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে আইসা সমস্ত দুনিয়ার গল্প গুজব মসজিদে শুরু হয়, আসেনি? আল্লাহর ঘরে তো আসছে ইবাদতের জন্য ভাই। দুনিয়াবি কথা মসজিদে বলা নিষেধ। দুনিয়াবি কথা মসজিদে বলা কি? দুনিয়াবি কথা শুধু একজন বলবে, যে ইমাম। কে বলবে? সমাজের প্রত্যেকটা কথা সে বলবে। একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার যোগ্যতা একজনের, যিনি ইমাম হয়ে বক্তৃতা দেবেন তার। মুসল্লি যারা আসবে তারা তো আমলের জন্য আসছেন, তারা তো ইবাদতের জন্য আসছেন। আমি আমার ইবাদতের জন্য আসছি। আমি আমার সমাজের মানুষের সমস্ত গুনার চিত্রগুলো ধরে ধরে এই সমাজ থেকে মানুষগুলো গুনার থেকে বের করার জন্য আমি মসজিদে আসছি। আমার নাম ইমাম। ঠিক না বেটি? এই জন্য আমাদের বুঝতে হবে, আমরা মসজিদে আসছি, আমার মসজিদে আসছি তো আমি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি মসজিদে আসছি তো ইবাদত করার জন্য, সওয়াব কামানোর জন্য। আর মসজিদে আইসাও যদি আমি গুনাহ করে যাই, তা আমার মতো কপাল পরা পৃথিবীতে কেউ নাই। এই জন্যই তো বলছেন যে কিছু মানুষ জাহান্নামে যাবে। বলে কেন? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এই বলো কেন জাহান্নামে আসছো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। হ্যাঁ বুঝলাম, নামাজ পড়ে নেই জাহান্নামে গেছে। আল্লাহ পাক সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন আবার কিছু মানুষ এমন আছে, ওই নামাজি, বলে ওই নামাজিরা দুর্ভোগের মধ্যে পড়বে, জাহান্নামের মধ্যে যাবে। বলে কারা? বলে যেই সমস্ত মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ভেড়া জাহান্নামে। বলে কেমনে? বলে নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে উদাসীন ছিল। কি নামাজ পড়ছে এতে নিজেই জানে না। এমন নামাজি আসেনি? নামাজ পড়ে, কি নামাজ পড়ে জানে না, ওযু কেমনে করে জানে না, কেমনে রুকু করে তাও জানে না, কেমনে সিজদা দেয় তাও জানে না। নামাজ পড়তেছে সে বেখবর। বলে তাহলে কিছু সংখ্যক মানুষ আছে নামাজ পড়েও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিছু মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেছে, আবার নামাজ পড়ছে এরপরেও জাহান্নামে যাবে। বলে মসজিদে আমি আসছি নেকি কামানোর জন্য, সওয়াব কামানোর জন্য। বলে আমি মসজিদে আসছে ঠিকই সওয়াব কামাইতে, কিন্তু আমি যাওয়ার সময় এমন কিছু মুসল্লি আছে মসজিদ থেকে বের হওয়ার সময় গুনাহ আরো এক বস্তা কাঁধে করে লয়ে বাড়ি যায়। কথা বলে না কেন? কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় কিনা? হয়নি? আল্লাহ রাসূল বলছেন কোরআন যখন তেলাওয়াত করে আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আবার এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, বলে কোরআন তেলাওয়াত করে কোরআন আরো ওকে লানত করে, অভিশাপ দেয়। কথা ঠিক না বেঠিক? বলে কেন? বলে কোরআন পড়তেছে উল্টা পাল্টা, কোরআন পড়তেছে ভুলভাল। বলে যেমনে পড়তেছে কোরআনের অর্থ আরো পরিবর্তন হয়ে যাচ্ছে। এমন কিছু ভুলভাল তেলাওয়াত করার লোক আছে না নাই? মনে করতেছে আমি কোরআন পড়ছি, মনে করতেছে আমি তো আল্লাহর কোরআন পড়তেছি, সব হইতেছে, কিন্তু আসলে কি হচ্ছে? ভুল পড়ার কারণে, অর্থ পরিবর্তন হওয়ার কারণে কোরআন আরো ওর উপর অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে কোনো আমল যেটা আমরা করি এটা পারফেক্ট হতে হবে। যে কোনো জিনিস যদি অ্যাকশন না হয় তাহলে রিয়াকশন হবে, ঠিক না? তা আমি যেটা করছি এটা আমি তো করছি এক নিয়তে, কিন্তু এটা পারফেক্টভাবে হতে হবে। এই জন্য ভাই আমি মসজিদে আসছি, ওই যে বলি ফজরের নামাজে আসলাম, খেতা কাম্বল উল্টায়া দিয়া শীতকালে অজু করে কষ্ট করে ঘর থেকে বের হয়ে আসলাম মসজিদে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। কিন্তু আসলাম, আইসা আবার গুনাহ নিয়ে গেলাম, তালা হলো কি? অতএব আমাদের খেয়াল করতে হবে মসজিদে আসে যেন, এমনি তো আমাদের সমাজ যেভাবে গঠিত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গুনাহ হয় না, ঠিক না বেঠিক?
এমন কোনো জায়গা নাই যে জায়গায় গুনাহ নাই। মসজিদ থেকে বের হবেন, বেপরদা নারী দেখা শুরু হয়ে গুনাহ হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? রাস্তায় যান, বাজারে যান, যেখানে যান, প্রত্যেকটা জায়গার মধ্যে গুনার সরাসরি এমন কোনো জায়গা নেই গুনাহ নাই। একমাত্র শান্তির ঘর, গুনাহ থেকে মুক্ত থাকার ঘর হলো মসজিদ। এই মসজিদে আইসেও যদি আমি গুনাহ করি, তাহলে বলেন আমি কোন কাতারের মুসলমান হল? নিজের চিন্তা নিজে করি, নিজের ফিকির নিজে করি, নিজের হিসাব নিজে করি। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তুমি নিজের ফিকির নিজে করো, নিজের চিন্তা নিজে করো। আগামীকাল কিয়ামতের দিনের জন্য কি করতেছো দুনিয়াতে, এটা তুমি একটু নিজের হিসাবটা নিজেই লাগাও। তো আমি মসজিদে আসলাম, আল্লাহর ঘরে আসলাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এখানেই বসেও যদি আমি অমুকের নামে তমুকের নামে সমালোচনা করি, গীবত করি, পরনিন্দা করি, সমালোচনা করি অযথা, কি দরকার আছে ভাই আরেকজনকে নিয়ে টেনশন করার? কুয়াংফুসাকুম, আগে নিজের নিয়ে চিন্তা করো। ঠিক না? এটা তো আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুয়াংফুসাকুম, তুমি নিজের চিন্তা করো, ওয়া আহলিকুম, এরপরে পরিবারের ফিকির করো। নিজেকে নিজে বাঁচাও আগে জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বাঁচাও। নিজেই যদি না বাঁচো আরেকজনকে বাঁচাইবা করতে। একজন মানুষ আরেকজনের সমালোচনা করতেছে, কি সমালোচনা? বলে অমুকে বিড়ি খায়। কি খায়? কি বিড়ি? বলে আকিস বিড়ি। আরেকজন বলে তুমি যে ব্যঞ্জন খাও, মানে এটা তো আমি খাই, মানে এটা দোষ না, মানে উনি সমালোচনা করতেছে, উনি নিজেই ওই ওর থেকে বড়টায় আরো অপরাধী, আরেকজনের সমালোচনা করে। এমন লোক তো আমাদের এই এলাকায় নাই। কি ঠিক নেবে ঠিক বলে? আরেকজন নামাজ পড়ে নাই, সমালোচনা করতেছে, অথচ জীবনেও নামাজ পড়ে না। আসেনি? এই হলো আমাদের স্বভাব। আমি কেন আরেকজনের সমালোচনা করব? আমি আমার ফিকির করি, কুয়াংফুসাকুম, আমি নিজের হিসাব করি, আমি কি করছি, আমার ভিতরে কি দোষ আছে, আমার মধ্যে কি অপরাধ আছে, আমি কি সলিড কিনা, আমি আগে সলিড হই, আমি নিজে আগে ভালো হই, এরপরে আরেকজনকে ভালো করার চেষ্টা করব। আমি নিজেই তো ভালো না, আরেকজনের ফিকির কেন করব? হে হলো চালাক না, হলো বোকা লোক। বলে আগে নিজেরটা ভালো হোক, এটা আগে চিন্তা করে যে সে হলো চালাক। ঠিক না বেঠিক? এই জন্য ভাই মসজিদে যারা ইতিকাফ করবে তারা চাইলেই এই 10টা দিন গুনাহ থেকে মুক্ত থাকবে। ঠিক না বেঠিক? চাইলেই গুনাহ থেকে তারা মুক্ত থাকতে পারবে। যারা ইতিকাফে বসবেন আমি তাদেরকে বলছি, কোনো দুনিয়াবি গল্প গুজব দরকার নাই, প্রয়োজন ছাড়া কথা বলারই দরকার নাই। সময় আছে, এটা কিতাব নিয়ে বসেন, নিজে নিজে পড়েন, কিছু শিখেন। নামাজ কি কি কারণে ভেঙে যায়? আপনি ইফতারের আগে চলে আসেন, ইফতার করবেন, একেবারে সেহরি, যখন সেহরি হবে সেহরির সময় চলে যাবেন। অথবা প্রয়োজন যদি আরো সহজ হয়, বাসায় যদি কেউ থাকে সেহরিটা নিয়ে আসতে বলবেন, ফজর পরে চলে যাবেন। কারণ বলে সবে কদরের যেই ফজিলতটা, বলে এটা চালু থাকে একেবারে আপনার ফজরের আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলে আকাশ থেকে ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয় প্রত্যেকের কাজ নিয়ে। বলে রূহ বলতে এই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। বলে ওই রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অসংখ্য ফেরেশতারা তারা অবতীর্ণ হয় দুনিয়াতে। কার কি দরকার আছে? কেউ কেউ মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের জন্য কার কি দরকার আছে এটা ওই দিন নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাবো আমাদের যা দরকার, আর যা দরকার এর মধ্যে সব থেকে বড় দরকার হলো ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও ইতিকাফ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কমপক্ষে বেজোর রাতগুলো, এমনি তো আমরা 2-4 জন তৈরি হয়ে যাবো ইনশাল্লাহ, 10 দিন করার জন্য নিয়ত করব। হ্যাঁ, না যদি পারি কমপক্ষে বেজোর রাত্রিগুলো আমরা ইতিকাফ করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, যারা মোতাকিফ হবে এরা গুনাহ থেকে চাইলেই মুক্ত থাকতে পারবে। 2 নাম্বার, মসজিদে থাকার কারণে 100% তাদের আমল নামায় সবে কদর নসিব হবে। সুবহানাল্লাহ। নামাজের জন্য অপেক্ষা করা, কারণ যারা আমরা তো থাকি বাইরে যাই, এখন নামাজ পড়ে গেলে আমার এখন যারা দোকানদার আছেন, কথার কথা, আমার এখন ফিকির আছে নামাজ পড়ে দোকান খোলা লাগে। ঠিক না ভাই? ঠিক বলে। তো এই যে একটা ফিকির যে আমার দোকান খোলা লাগবে, কিন্তু যারা ইতিকাফে বসবে ওর তো দোকান খোলার ফিকির নেই। বলে ওনার ফিকির কি? বলে যখন জুম্মা চলে যাবে তার ফিকির হলো ও এরপরে তো আসরের নামাজ। ঠিক না ভাই? ঠিক বলে। তার এই ফিকির থাকবে এরপরে কিসের নামাজ?
আসরের নামাজ, তার মানে তার অন্য কোনো দুনিয়ার এখন ফিকির নেই। এক নামাজ হয়ে গেলে আর এক নামাজের ফিকির। বলে সে যে এই যে এক নামাজ থেকে আর এক নামাজের জন্য কি করছে, অপেক্ষা করছে, এই জন্য এই পুরা সময়টা সে নফল নামাজের সওয়াব পাইতে থাকবে। তার মানে কি 24টা ঘন্টা সে ইবাদতের সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আরে ভাই, মসজিদ এমন একটা ঘর, বলে যেই ঘরে আয়েশা বসে থাকলেও সওয়াব লেখা হয়। এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বসে থাকলে সওয়াব হয়। কিন্তু মসজিদ এমন একটা ঘর, বলে এই ঘরে আসছে, কোনো কিছু শুনে না, কোনো কিছু বলে না, কিচ্ছু করে না, চুপচাপ কোনায় বসে আছে, বলে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, তার আমলনামা সব লেখা হচ্ছে। এই জন্য মসজিদে আমরা চেষ্টা করব সময় রমজান মাসে একটু বেশি দেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলে আমিন। এরপরে নামাজে অপেক্ষারত যে থাকে মুতাকিব, ইতিকাফকারী, বলে আসমানের সকল ফেরেশতারা তার মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ইতিকাফে থাকার কারণে, অর্থাৎ সে তো মসজিদে 10 দিন থাকবে, বাইরের তো আর কোনো কাজ তার দ্বারা হবে না। বলে যেমন, বলে সে একজন জনদরদী নেতা, সে যদি 10 দিন বাইরে থাকতো, জনকল্যাণমূলক অনেক কাজ করত। অর্থাৎ একটা বাহিরে জানাজার নামাজ হচ্ছে, সে চাইলে সেখানে যেতে পারছে না, সে যদি ইতিকাফে না বসতো তাহলে সে জানাজায় শরীক হতো। তার একজন আত্মীয় মারা গেছে, সে যদি ইতিকাফে না বসতো সেখানে যাইতো। অমুক জায়গায় একজন মানুষ অসহায়, সে যদি বাইরে থাকতো, সে সেখানে গিয়া কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করে আসতো। ঠিক না বেঠিক বলে? আল্লাহ রসুল বলছেন, সে যখন ইতিকাফে বসে গেল, সে চাইলেও বাহিরের এই যে ভালো কাজগুলো সে করতে পারছে না। বলে বাহিরের যে কাজগুলো, ভালো কাজ যেগুলো সে করতো, এগুলো না করেও আল্লাহ পাক তার আমল নামে এগুলো করার সওয়াব দান করে দিবে। তো এই যে 5টা ফজিলত ইতিকাফকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ জানো আমাদেরকেও এই ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, বলে আমিন। মুসলমান ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর সামনে যেটা আমাদের জন্য রাখছেন, আমরা শবে কদর তালাশ করব 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন বেশি বেশি আমাদের ইবাদত করার তৌফিক দান করেন, আর আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। রমজান মাস সারা জীবন তো গুনাহ করলাম। এই 2য় অধ্যায় মাগফিরাত, ক্ষমার বিশেষ ক্ষমার ঘোষণা নবীর পক্ষ থেকে এই 10 দিনের জন্য। মুসলমান ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আমরা চেষ্টা করি, গুনাহ তো সারা জীবনই করি, কমসে কম রমজান মাসটা যেন আমার দ্বারা গুনাহ না হয়। এই রমজান মাসেও মানুষ গুনাহে লিপ্ত আছে না নাই? মানুষ মানুষকে হত্যা করতেছে। এখন কেন জানি আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি, মানে আপনি একটা পত্রিকা খুললেই শুধু হত্যার খবর। ঠিক না ঠিক বলে? মানুষ মানুষকে হত্যা করছে। কেন? বলে যে 500 টাকা চাইছে, দেয় নাই, বাস মার্ডার করে ফেলতেছে। জমি নিয়ে দ্বন্দ্ব, মানুষ মানুষকে খুন করে ফেলছে। আরে এমন কি নিজের সন্তান, নিজের বাপকে পর্যন্ত হত্যা করছে, নিজের বাবা নিজের সন্তানকে হত্যা করছে। আমরা কোথায় গেছি একটু চিন্তা করার দরকার। আমাদের মন মানসিকতা, আমাদের অন্তরের হালত, আমাদের কলব, হাড়, দিল, এটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের দিলটাকে পরিষ্কার করার চেষ্টা করি। রমজান মাস তো আল্লাহ দিছেন অন্তর পরিষ্কার করার জন্য। আল্লাহ পাক যেন আমাদের অন্তরের হালত পরিবর্তন করে দেয়, বলি আমিন। আমার দিলের মধ্যে যেন আল্লাহ আরেকজনের প্রতি মায়া জন্মায় দেন, বলেন আমিন। এক মাখলুক আরেক মাখলুকের প্রতি দয়া দেখানো, এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের প্রতি কত দয়া ছিল। এই জন্য আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি যদি আরেকজনের প্রতি দয়া করি, আমার আল্লাহ আমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমার অধীনস্থ যারা আছে তাদের কাজকে হালকা করে দেওয়া, নবীজি বলছেন তুমি তাদের কাজকে হালকা করে দাও। কাজের বুয়া আছে, আগে যত কাজ করাইতা এখন একটু 1 ঘন্টা কমায় দাও, কাজের পরিমাণ একটু কমায় দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার অধীনস্থ ওয়ার্কার আছে, একটু কাজটা কমায় দেন। বলে কেন? বলে সেও তো রোজা রাখছে, সে তোমার ওয়ার্কার, তোমার অধীনস্থ, তুমি তার কাজ একটু হালকা করো, আল্লাহ তোমার উপর ইহসান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পূর্ণ ফজিলত দান করেন, বলেন আমিন। আমরা যারা সুন্নত পড়ি নেই, আমরা সুন্নত আদায়